রমজান এলেই কুমিল্লার লক্ষ্মীপুর গ্রামে প্রায় প্রতিটি ঘরে শুরু হয় মুড়ি ভাজার ধুম। গভীর রাত থেকে বড় বড় চুলায় আগুন জ্বলে, কাজ চলে সকাল পর্যন্ত। গরম বালির তাপে হাত পা ঝলসে গেলেও বংশ পরম্পরায় এই পেশা ধরে রেখেছেন গ্রামের নারীরা। সরেজমিনে দেখা গেছে রমজানের অন্তত ২০ দিন আগে থেকেই ব্যস্ততা শুরু হয়, চলে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে ৫০ কেজি চালের মুড়ি ভেজে মজুরি মেলে মাত্র ১২০ টাকা। জ্বালানি লাকড়ির দাম ১০০ টাকা মণ থেকে বেড়ে হয়েছে ২৫০ টাকা। বরিশাল থেকে আনা মোটা চালের কেজি ৪২ টাকা। সঙ্গে পরিবহন ও উৎপাদন খরচ আরও ৭ থেকে ৮ টাকা। সব মিলিয়ে প্রতি কেজি মুড়ি বিক্রি হয় ১০০ থেকে ১১০ টাকায়। একসময় ১৫০র বেশি পরিবার এই পেশায় যুক্ত থাকলেও এখন টিকে আছে মাত্র ২৫ থেকে ৩০টি পরিবার। কারিগররা বলছেন, পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম বলেই নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে। গ্রামের ব্যবসায়ীরাও জানালেন, কিছু অসাধু ব্যবসায়ের কারণে হাতে ভাজা মুড়ির বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে ছেলেমেয়ের লেখাপড়া করার যেটুকু পারি ততটুকু করি। এরপর দিয়ে মনে করেন পেটে ভাতে ডাল ভাত খাই কোনো রকমের দিন কাটাই। কি এখন রমজান মাসটা, এখন ১০০ কেজি চাল বাজতে আমরা কষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা রোজদারি মানুষ তো, ১০০ কেজি চাল বাজতে আমার কষ্ট হয়ে যাবে। তবে কি করবো, আমরা বাধ্য হয়ে কষ্ট করার লাগে। এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কুমিল্লা কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুনতাসির মামুন বলেন, মেশিনে উৎপাদিত মুড়ির সঙ্গে প্রতিযোগিতায় পড়ে এই কুটির শিল্প বিলুপ্তির পথে। ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব। মুড়িটা আছে সেটা কিন্তু কুটির শিল্পের আওতায় মানুষ ঘরে ঘরে এই মুড়িটা উৎপাদন করত। তো বর্তমান যুগে যে আসলে মেশিনের প্রাদুর্ভাবের কারণে মানুষ কিন্তু এই মুড়িটা উৎপাদন করে তার যে পরিশ্রম করে সেই পারিশ্রমিকটা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না। এই কারণে এই মুড়িটা আসলে হারিয়ে যাচ্ছে। হাজার বছরের ঐতিহ্য হাতে ভাজা মুড়ি এখন টিকে থাকার লড়াইয়ে। শ্রমিকদের অধিকার নিশ্চিতেই বাঁচাতে পারে এই শিল্প, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।